রাম মন্দির দর্শন করতে অযোধ্যা যাত্রা বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, 5 দিনের সফরে আনুমানিক 1500 জন মানুষ অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রামলালার দর্শন করার জন্যই বাঁকুড়া থেকে আসানসোল, সেখান থেকে অযোধ্যা পৌঁছাবে। বাঁকুড়া সাংগঠনিক জেলার পক্ষ থেকে ভক্তদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে এসে পশ্চিমবঙ্গের অপশাসন থেকে মুক্ত করার শক্তি নিয়ে এসে সেই আহ্বান জানানো হয়। বিজেপির রাজ্য কমিটির সদস্য বীরেশ্বর সিংহ বলেন, আমরা দেখেছিলাম জয় শ্রীরাম বলার জন্য আমাদের কারাবরণ করতে হয়েছে। আজ সেই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অযোধ্যা যাচ্ছে রাম মন্দির দর্শন করতে। আমরা আশাবাদী, মানুষ বুঝেছে জয় শ্রীরাম বললে যারা কারাগারে নিক্ষেপ করে 2024 লোকসভা নির্বাচনে মানুষ তার উপযুক্ত জবাব দেবে। দেখুন, আমরা জানি যে গত 22শে জানুয়ারি অযোধ্যায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। আর সেই প্রাণ প্রতিষ্ঠার পর সারা ভারতবর্ষে একটা আলোড়ন তৈরি হয়েছিল, উদ্যম তৈরি হয়েছিল, মানুষের মধ্যে আবেগ তৈরি হয়েছিল। আর সেজন্য প্রত্যেকটা জেলা থেকে মানুষ, লাখে লাখে মানুষ কিন্তু যাচ্ছে অযোধ্যায়। সেরকম আজকেও আমাদের বাঁকুড়া সাংগঠনিক জেলা থেকে 1500 মতন মানুষ আজকে আমাদের এখান থেকে হয়ে আসানসোল থেকে আস্থা ট্রেন ধরে তারা অযোধ্যা যাবেন। কেন এই হঠাৎ করে এই উদ্যোগটা কেন নেয়? দেখুন, 22শে জানুয়ারির পর থেকে মানুষের মধ্যে আবেগ তৈরি হয়েছে, মানুষ সবাই যাচ্ছে। দীর্ঘ এতদিন ধরে আমাদের রাম মন্দির ছিল না, আমাদের প্রাণ প্রতিষ্ঠা হয়নি, আমাদের যে জায়গা সেই জায়গা আমাদের ছিল না। আমরা সেই জায়গায় মোদিজির নেতৃত্বে আজকে আমরা সেখানে এবং হিন্দু জনগণের সহযোগিতায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এবং আমরা দেখেছিলাম যে জয় শ্রীরাম বলার জন্য অনেক জায়গাতে আমাদের কারাবরণ করতে হয়েছে। আজ তাদের দেখিয়ে যায় তৃণমূলকে, দেখুন সবাই জয় শ্রীরাম স্লোগান দিয়ে আজকে তারা যাচ্ছে অযোধ্যায় রামলালার মূর্তি দর্শন করতে। আপনাদেরকে এর মধ্যে কি কিছু দলীয় নেতাকর্মী না সাধারণ মানুষও বেশ কিছু আছে? সাধারণ মানুষ সব থেকে বেশি আছে, তার মধ্যে আমাদের যারা আছে দলীয় কর্মী কিছু আছে। আচ্ছা, কতটা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে? আপনারা আসলে দেখতে পাবেন মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে এবং প্রচুর পরিমাণে আছে। আগামী দিনে মানুষ এটাই বলতে চায় যে আগামী দিনে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আরও বেশি আবেগ এবং উদ্দীপনা নিয়ে সারা ভারতবর্ষে রামময় তৈরি হবে। লোকসভা নির্বাচন আগে প্রোগ্রাম, দেখুন লোকসভা মতন চলবে, আর আমাদের অনুষ্ঠান যারা আছে সাধারণ মানুষের যে প্রোগ্রাম সেইভাবেই চলবে। এর সঙ্গে লোকসভার কোনো সম্পর্ক কিছু নেই। লোকসভা নির্বাচনে কি এর কোনো প্রভাব পড়বে? দেখুন, সেটা সাধারণ মানুষ যাবে, ঘুরবে, সেটা সাধারণ মানুষের বিষয়। তা আমরা আশাবাদী যে মানুষ বুঝেছে, যারা জয় শ্রীরাম বললে যাদেরকে অ্যারেস্ট করে, যাদেরকে কারাগারে নিক্ষেপ করে, মানুষ তার উপযুক্ত জবাব দেবে 2024 নির্বাচনে। এটুকুই বলতে চাই। কি মনে হচ্ছে আপনার? আমরা লোকসভা নির্বাচনে আমরা আবার আসছি, আবার ফিরে আসছি। আমরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে প্রভু শ্রী রামলালার দর্শন করার জন্য বাঁকুড়া থেকে আমাদের যে গাড়ি, সেই গাড়ি আসানসোল স্টেশনে যাবে এবং সেখানে আসানসোল স্টেশনে ট্রেনে করে আমরা সকলে অযোধ্যায় যাচ্ছি প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন করার জন্য। বাঁকুড়া সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা সেই ভক্তদেরকে আজকে এইখানে আমরা শুভেচ্ছা জানাবো, তাদেরকে আমরা গৈরিক তিলক দিয়ে অভিনন্দন জানাবো এবং তাদেরকে আগামী যে তাদের যাত্রা, সেই যাত্রা যাতে শুভ হয়। আর প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে পর এসে পশ্চিমবঙ্গে এই অপশাসন থেকে মুক্তি করার জন্য যারা রামচন্দ্রের সঙ্গে অবমাননা করে, সেই সমস্ত রাজনৈতিক শত্রু আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল, তাদের বিরুদ্ধে লড়াই করার শক্তি নিয়ে সবাই যাতে ফিরে আসে, সেই আহ্বান জানিয়ে আজকে আমরা তাদেরকে সেই যাত্রাপথকে শুভ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। কতদিনের প্রোগ্রাম? এটা রয়েছে 5 দিনের প্রোগ্রাম। সেখানে অযোধ্যা ভ্রমণ, অযোধ্যায় প্রভু শ্রী রামচন্দ্র তথা তার সাথে সেখানে মাতা শবরী মন্দির রয়েছে, রাজা নিষাদের সেখানে মন্দির রয়েছে। সেই সমস্ত জায়গায় যেখানে সাংস্কৃতিক একাত্মকরণের
যে জায়গা অযোধ্যা, যেখানে সমস্ত ধরনের মানুষ সেখানে যাচ্ছে, লাখো লাখো মানুষ সেখানে পৌঁছাচ্ছে। সনাতনী সমাজের অলংকার অযোধ্যায় প্রভু শ্রী রামচন্দ্রের যে মন্দির, সেই মন্দির দীর্ঘ লড়াইয়ের পর নির্মাণ হয়েছে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 22শে জানুয়ারি তার উদ্ঘাটন করেছেন। আর সেই সময় থেকে আমরা অধীর আগ্রহে উদ্গ্রীব ছিলাম যে আমরা এই প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন করতে যাওয়ার জন্য। আজকে যেমন বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।